السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا. الآية. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে জাহান্নামী মানুষের বর্ণনা দিব। একজন জাহান্নামী মানুষের শরীরের বর্ণনা দিব। জাহান্নামী মানুষকে যখন জাহান্নামে দিবেন তার শরীরটা কীরকম বানিয়ে দিবেন, তাকে কি খাদ্য দিবেন খাবার জন্য, তাকে কি পানি দিবেন খাবার জন্য, জাহান্নামী মানুষের শাস্তি কি, আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। যেদিন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান স্থাপন করবেন, মিজানের পাল্লা কায়েম করবেন, সেদিন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যেই ব্যক্তি নাকি মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, সেই ব্যক্তি হবে কামিয়াব। ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর মুহতারাম সামনে কাম, ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। ওই ব্যক্তি নিজেকে নিজে ধ্বংস হওয়াকে অনুভব করবেন। কিসের জন্য? ওই ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। আর যেই ব্যক্তি নাকি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করিয়া আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। জাহান্নাম ওই ব্যক্তির ঠিকানা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বলেছেন জাহান্নামের অবস্থা হবে না মৃত্যু হবে না জিন্দা থাকবে, মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে। একজন জাহান্নামী মানুষকে যখন জাহান্নাম দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। হে ফেরেশতা, যাও ওই ব্যক্তিকে, জাহান্নামী মানুষকে তার গলার মধ্যে, হাতের মধ্যে, পাওয়ার মধ্যে জিনজুর লাগাও, লাগাইয়া মোহতারাম সামনে কাম সুসরিয়া করো, সরসাইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষে চুরি করে, ডাকাতি করে, তিনি যদি ধরা পড়ে তেনার হাতের মধ্যে সিরিফ লাগায়। কিন্তু একজন জাহান্নামী মানুষের হাতের মধ্যে লাগাইবেন জিনজুর, গলার মধ্যে লাগাইবেন জিনজুর, পাওয়ার মধ্যে জিনজুর লাগাইবেন, লাগাইয়া ৭০ গজ লম্বা থাকবেন জিনজুর। আর এই জিনজুর লাগাইয়া ফেরেশতারা তাকে টানিয়া শিসরায় জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন জাহান্নামী মানুষের অবস্থা কি হবে, তার শরীরটা কিরকম বানায় তাকে জাহান্নামে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনানি ওয়া আরবাউনা যিরাআন। একজন জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে ৪২ গজ মোটা হবে। মুহতারাম সামনে কাম, কিসের জন্য? যাতে ওই ব্যক্তি জাহান্নামের যত বস্তু, সমস্ত বস্তু তিনি ভোগ করতে পারে। ২ নাম্বার বলেছেন, একজন মানুষের, জাহান্নামী মানুষের দাঁত হবে ইন্না দারসাল কাফিরু মিসলু উহদিন। ইন্না দারসাল কাফিরি মিসলু উহদিন। অহদ পাহাড়ের মতো বরাবর হবে একটি দাঁত। একজন জাহান্নামী মানুষের দাঁতের মারি হবে ১৬০ কিলোমিটার জাগালে হবে। একজন জাহান্নামী মানুষের এক বারজা থেকে আরেকটি বারজা হবে মাকআদাহু ফিন নারি মাসিরাতা সালাসাতা আইয়ামিন। একটি দ্রুত ঘোড়া যদি স্পিড যায়, গেলে কত্তানি সময় যাবে, ৩ দিনের রাস্তা দিয়ে যায়, কত্তানি জায়গা যাবে। বলে একদম জাহান্নামী মানুষের একটি বারজা থেকে আরেকটি বারজা অত দূর হবে। একজন মানুষের বসার জায়গাটা হবে, একজন মানুষের এক উরাত থেকে আরেকটি উরাত হবে ফাইন্না ফাখিদাহু মিসলুল বাইদা।
মক্কা থেকে মদিনা যত দূর, বলেছেন একজন একজন জাহান্নামী মানুষের একটি উরা থেকে আরেকটি উড়াতে অত দূর হবে। একজন জাহান্নামী মানুষে কিরকম জায়গা নিয়ে বসবেন, বলেছেন 470 কিলোমিটার জায়গা নিয়ে বসবে, অত বড় বানায় আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। কিসের জন্য বড় বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষকে যখন জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার পর মুহতারাম সামনে কাম প্রথম তার শরীরের চামড়া জ্বলাইবেন, জ্বলার পর আবার নতুন বানাইবেন, আবার জ্বলাইবেন, আবার নতুন বানাইবেন, আবার জ্বলাইবেন। কিসের জন্য? লিয়াযুকুল আযাব, এই জাহান্নামে মানুষ যাতে জাহান্নামের সমস্ত বস্তু বুক করতে পারে মুহতারাম সামনে কাম। সেজন্য একবার নতুন বানাইবেন, একবার আল্লাহ তাআলা করবেন, আবার তিনাকে জ্বলাইবেন মুহতারাম সামনে কাম। এই জাহান্নামের ঝুই মুহতারাম সামনে কাম পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা ফিদা, মানুষের জাহান্নামের ঝুই মানুষের জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে হৃদয় পর্যন্ত পৌঁছে যায়, তাহলেও মানুষ মৃত্যু হয় না মুহতারাম সামনে কাম। এই পৃথিবীর জুয়ে মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু জাহান্নামের জুয়ে মানুষের মৃত্যু হয় না মুহতারাম সামনে কাম। বলে আছেন এই পৃথিবীর জুই আছে নারুকুম জুসউম মিন সাবঈনা জুসআম মিন নারি জাহান্নাম। এই পৃথিবীর জুই হয়েছে জাহান্নামের জুই থেকে 70 গুণ কম তাপ, আর জাহান্নামের জুই হয়েছে এই পৃথিবীর জুই থেকে 70 গুণ বেশি তাপ। বলেছেন মুহতারাম সামনে কাম যে এই জাহান্নামের জুইয়ের মধ্যে আমাদের থাকতে হবে। বলেছেন এই জাহান্নামের জুই 3 বছর আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বলাইছেন। প্রথম বছর যখন জ্বলাইছেন, ওকিদা আলা নারি আলফা সানাতিন হাত্তা ইয়াবায়াজ্জাদ, বিলকুল সাদা হয়ে জাহান্নামের জুই। তারপরে বছর যখন জ্বলাইছেন মুহতারাম সামনে, 1 বছর জ্বলাইছেন, এই জাহান্নামের জুই হয়ে গেছে ওকিদা আলা নারি আলফা সানাত হাত্তা ইহমাররাত, একবারে বিলকুল লাল হয়ে গেছে। 3 নম্বর বছর যখন জ্বলাইছেন জাহান্নামের জুইয়ের মধ্যে জ্বলাইছেন, তখন সুম্মা ওকিদা আলাইহি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, বিলকুল কালা হয়ে গেছে। বিষ্ণু বলেছেন ফাইয়া সাউদাউ মুজলিমা, এরকম কালা হয়েছে যে একজন জাহান্নামী মানুষ আজ জাহান্নামকে দেখে না, 2 জন জাহান্নামী মানুষ একটুকে ধোয়া হয়, একজন আরেকজনকে দেখবে না, এরকম কালা হয়ে গেছে এই জুই মুহতারাম সামনে কাম। পৃথিবীর জুয়ের মধ্যে, পৃথিবীর আন্ধারের মধ্যে একজন আরেকজনকে দেখা যায়, জাহান্নামের এই জুয়ের আন্ধারের মধ্যে মুহতারাম সামনে কাম অত কালা হয়ে গেছে, 2টা মানুষ দিয়ে এক লোকে ধোয়া হয়, একজন আরেকজনকে দেখা যায় অত নাকি মুহতারাম সামনে কাম কালা হয়ে গেছে পুড়তে পুড়তে আগুনের মধ্যে। আয়েশার জন্য বলেছেন আমাদের কি করতে হবে? এই জাহান্নামের জুই থেকে আমাদের বাঁচতে হবে। জাহান্নামী মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার পর বলেছেন যে প্রথম যে তিনাকে কি খানা দিবেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যরিই, কোনো ধরনের খানা দেওয়া হবে না, কিন্তু এক ধরনের খানা আছে, জরি ফল আছে, এই জরি ফল তিনাকে খাইবার জন্য দেওয়া হবে। আরেক ধরনের ফল উৎপন্ন হবে, বলেছেন তাখরুজু মিন আসলিল জাহিম, জাহান্নামের আগুন থেকে এক ধরনের গাছ উৎপন্ন হবে, সেই গাছের মধ্যে লাগবে জাক্কুম ফল, আর এই জাক্কুম ফল হবে কাঁটযুক্ত হবে। এই জাক্কুম ফলের যদি এক কাতরা, যদি এক টপাল, যদি এক ফুটা পানি যদি এই পৃথিবীর মধ্যে যদি পড়ে যায়, বলেছেন লাউ আন্না কাতরাতাম মিনা জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, এই দুনিয়া যদি পড়ে যায়, লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাহুম, এই পৃথিবীর সমস্ত বস্তুবাণী, সমস্ত বস্তু বলেছেন একেবারে ধ্বংস হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এরকম এই জাহান্নামের এই খাদ্য জাক্কুম ফলের যদি এক টুকরা পানি যদি এই জমিনের পরে পৃথিবীর পরে, পৃথিবী বরবাদ হয়ে যাবে। আর সেই জাক্কুম ফল দিয়ে মানুষকে খাইবার জন্য এই পৃথিবী এক ফুটা করা কারণে যদি পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, মানুষকে দেবে খাবার জন্য, মানুষ কীভাবে খাবে? এসের জন্য বলে আছেন মুহতারাম সামনে একটা, যখন জাহান্নামী ফল খাবে, খাওয়ার পর তিনি ডিঙির মধ্যে লাগিয়ে দেবে, তার গলার মধ্যে লাগিয়ে দেবে, তখন তিনি যখন পানি চাইবে, আল্লাহ তাআলা 4 ধরনের পানি দিবে। 1 নম্বর পানি দিবে হামিমুন, একবারে বিলকুল গরম পানি দিবেন। 2 নম্বর দিবে গাসাকুন, বিলকুল মানুষ গোসল করার পর নাপাক পানি যে জমা হয়ে থাকে, এই জমা হওয়া নাপাক পানি দিবেন মুহতারাম সামনে কাম খাবার জন্য জাহান্নামী মানুষকে। 3 নম্বর গিস্তিন হয়েছে যে জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার পর যে দুর্গন্ধযুক্ত পুষ আর তেজ বাহির হয়, বলেছেন এই তেজ আর দুর্গন্ধযুক্ত পুষ দিবেন তিনি খাবার জন্য।
তারপরে আছে মহলুন, মহিলা মানুষরা একটি ডেকসির মধ্যে তেল দেওয়ার পর যে আগুনে জ্বলতে জ্বলতে যে তেল নাকি কয়লাযুক্ত হয়ে যায়, বলেছেন এরকম কয়লাযুক্ত তেল দিবেন তেনাকে খাবার জন্য জাহান্নামের মানুষকে। কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, কোনো ধরনের ঠান্ডা পানি দেওয়া হবে না। মুহতারাম সামাইকুম, শরবত দেওয়া হবে না। একমাত্র দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিমুন গরম পানি দেওয়া হবে, গাসসাকা আর বলেছেন একেবারে মানুষে গোসল করার পরে যেই নাপাক পানি জমা হয়ে থাকে এই নাপাক পানি তিনাকে খাবার জন্য। মুহতারাম সামনিকাম, এসের জন্য বলেছেন ইস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওযু বি'সা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন একজন জাহান্নামী মানুষ যখন তিনি পানি চাইবেন মুহতারাম সামনিকাম, তিনার এই পানি বলেছেন যখন পানি চাইবেন এই পানি দিবেন এরকম গরম পানি দিবেন, সীসার মতো গরম পানি দিবেন, যে আগুনের মধ্যে সীসা দিলে যেরকম গরম হয় এরকম গরম পানি দিবেন। এক হাত দূরে থাকবেন পানি, মানুষের জাহান্নামী মানুষের মুখের পানি গলিয়ে মুখের চামড়া বলেছেন এই গরমের তাপের ছুটে বলেছেন গলতে গলতে মাটির মধ্যে পড়ে যাবেন। এসের জন্য বলেছেন মুহতারাম সামনিকাম, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে হয়, এই পানি খাওয়া থেকে আমরা বাঁচতে হয়, জাকম ফল থেকে বাঁচতে হয়, তো আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। তারপরে বলেছেন মুহতারাম সামনিকাম, একজন জাহান্নামী মানুষের আফসোস বাড়াইবার জন্য আল্লাহ তাআলা বলবেন তুমি দেখো জান্নাতি মানুষকে দেখো। যখন জান্নাতি মানুষকে দেখবেন, তিনি দেখার পর দেখবেন যে তিনারা সুন্দর সুন্দর ফল খাইতেছে, ভালো ভালো ফল খাইতেছেন, ভালো ভালো পানি পান করতেছেন। আর জাহান্নামী মানুষের পান করে একমাত্র দুর্গন্ধযুক্ত পুষ আর তেজ, আর বলেছেন জাক্কুম ফল তিনি খায়। যখন জান্নাতি মানুষকে দেখবেন যে তিনারা ভালো ভালো ফল খাইতেছে, তখন জান্নাতি মানুষকে জাহান্নামী মানুষে বলবেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন। এই জান্নাতি মানুষ, তোমরা অত সুন্দর সুন্দর ফল খাইতেছো, অত তোমরা সুন্দর সুন্দর পানি পান করতেছো, আমরা তো এই জাক্কুম ফল খাইতে হয়, আমরা খাইতে পারি না। তোমরা কাছ থেকে যে ফল নাকি তোমরা খায়া বেশি হয় ফালাই দাও, সেখান থেকে অল্প ফল দাও। যে পানি কি তোমরা খায়া বেশি হয় ফালাই দাও, সেখান থেকে অল্প পানি দাও খাবার জন্য। তখন জান্নাতি মানুষ বলবেন কালু ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন, যে জাহান্নামী মানুষ, জান্নাতের ফল আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছে। এসের জন্য বলেছেন মুহতারাম সামনিকাম যে আমাদের বাঁচতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, জান্নাতি মানুষ জাহান্নামী মানুষকে বলবেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জান্নাতি মানুষ জাহান্নামী মানুষকে বলবেন এই তোমাদের কি আল্লাহ তাআলা 2টা রাস্তা দেখাইছিল না? একটি হচ্ছে বেকার রাস্তা, একটা হচ্ছে সিধা রাস্তা। তিনারা বলবেন আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ তাআলা যেই কথা বলেছিল সেটা আমরা পুরা হিসেবে পেয়েছি, আমরা ভুল করেছি। মুহতারাম সামনিকাম, একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এই পৃথিবীর মধ্যে যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তিনাকে বদলা দিবেন। মান কাতালা নাফসাহু ফি শাইইন উযিবা বিয়াউমিল কিয়ামা। এই পৃথিবীর যদি কোনো মানুষে বিষ খায় মারা গেছে, বা কোনো ফাঁসিলে মারা গেছে, বা কোনো মানুষের কি করেছে রেলের তলে পড়ে মারা গেছে, আগুনের মধ্যে পড়ে মারা গেছে, মুহতারাম সামনিকাম নিজে আত্মহত্যা করেছে, বলেছেন ওই ব্যক্তিকে বলবেন তুমি জাহান্নাম থেকে বিষ আনো, বিষ আনার পর তোমার একটি আযাব তুমি চিরজিন্দেগি এই বিষ তুমি পান করতে থাকো। তারপরে বলেছেন যে ব্যক্তি নাকি এই পৃথিবীর মধ্যে মোবাইলের মধ্যে হোক বা যে কোনো বস্তুর মধ্যে খারাপ খারাপ বস্তু দেখে, সিনেমা দেখে, বলে ওই ব্যক্তিকে বলবেন যে তুমি জাহান্নাম থেকে একটি ছুরি আনো, ছুরি আনে তুমি চোখকে ঢোকাও, পিছ থেকে বাহির করো, তার একটি আযাবই হবে যে তিনি চিরজিন্দেগি এই ছুরি কি করবেন, তিনার চোখকে ঢুকাইবেন আর বাহির পিছ দিকে বাহির করবেন। আর যে ব্যক্তি নাকি মানুষের মিথ্যা তহমত লাগাই, যে কোনো প্রকারে বলেছেন মুহতারাম সামনিকাম মিথ্যা তহমত লাগাই, ওই ব্যক্তির বিচার কি হবে? বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন তুমি যাও জাহান্নাম থেকে তুমি একটি কেসি আনো, তুমি মানুষের উপর মিথ্যা তহমত লাগাইছিলা, মানুষকে তুমি কি করেছ মিথ্যা তহমত লাগানোর পর তুমি বদনামে ফেলেছিলা, যাও তুমি জাহান্নাম থেকে কেসি আনো, কেসি আনিয়ে তিনার জবান মুহতারাম সামনিকাম চিরজিন্দেগি তিনি কাটতে থাকবেন, আবার নতুন করবেন, আবার জবান কাটতে থাকবেন। কিসের জন্য? এই জেরবার তার জবানের দ্বারা মানুষের মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, মিথ্যা মুহতারাম অপদস্থ করার কারণে, এসের জন্য তিনাকে বলবেন জাহান্নামের কেচি আনো, কেচি আনিয়ে তোমার জিহ্বা তুমি কাটতে থাকো। তারপরে বলেছেন যে ব্যক্তি নাকি চুগলখুরি করে এই পৃথিবীর মধ্যে, ওই ব্যক্তিকে বলবেন যে ওই ব্যক্তির নখ আল্লাহ তাআলা নুহাস তামার নখ বানিয়ে দেবেন,
আর যে ব্যক্তি নাকি পৃথিবীর চুগল করে একজনের বদলাম আরেকজনের কানে গায়, আরেকজনের কানে বদলাম আরেকজনের কানে গায়, বলেছেন সর্বত তার চুগলখুরি ওই ব্যক্তিকে বলবেন, যাও তোমার নিজের মাংস তুমি নিজে ছিঁড়িয়ে করে তুমি করে মাটির মধ্যে পাও। আর ওই ব্যক্তি কি দিবেন, নুহাস তামার নখ বানিয়ে দিবেন, আর তিনি কি করবেন, তিনার মুখের থেকে এই নখ সিরিয়ে মাটির মধ্যে ফালবেন। মাহতরম সামনে তার একটি আজাবই হইতে পারে চির জিন্দিগি। অন্যান্য আজাব আছে, নামাজ না পড়ার কারণে অন্য আজাব হবে। আর তিনি যত নাকি হজ আদায় করছেন না, যদি ফরজ হয়েছে তার একটি আজাব আছে, জাকাত আদায় করছেন না যদি ফরজ হচ্ছে তার একটি আজাব আছে। কিন্তু যে ব্যক্তি নাকি গীবত করবেন তার একটি আজাব, তিনাকে মাহতরম সামিন একরাম তামার নখ বানিয়ে দেবেন, আর তিনি এই তামার নখ লইয়া তিনার মুখের থেকে কী করবেন, চামড়া ছিঁড়ে তিনি মাটির মধ্যে ফেলবেন। এসে যেন আমাদের বাঁচতে হবে। তারপরে মাহতরম সামিন একরাম বলেছেন, যেই ব্যক্তি নাকি মান আখাযা শিবরান মিন আরদি যুলমান ফাইন্নাহু তাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিনা। বলেছেন যেই ব্যক্তি নাকি মানুষের এক হাত বরাবর এক বেগের জমিন বরাবর যদি কোনো সীমা ঠেলে নেই, কাল কিয়ামতের দিন এই এক বেগের জমিনকে 60টা তোক বানিয়ে দিবেন। 60টা তোক বানিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি মাহতরম সামিন একরাম এই 60টা তোক তেনার গলার মধ্যে নিয়ে তিনি চির জিন্দিগি ঘোরাফেরা করতে থাকবেন। যদি কোনো মানুষের এক হাত বরাবর জমিন যদি কোনো মানুষ থেকে যদি সীমা টেনে নেয়। তারপরে বলেছেন মাহতরম সামিন একরাম, যদি কোনো মানুষের হজ ফরজ হয়েছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি কোনো মানুষের তাকত শক্তি আছে হজ করার জন্য, ওই ব্যক্তি হজ যদি আদায় না করে বলেছেন ইহুদি আর নাসারা তিনি মারা যাবেন। আর যে ব্যক্তি নাকি জাকাত ফরজ আছে, লা ইউতি যাকাতা মালি ইল্লা জাআলাল্লাহু ইয়াউমাল কিয়ামা ফি উনুকি শুজাআ, যে ব্যক্তিকে জাকাত ফরজ আছে ওই ব্যক্তি জাকাত যদি আদায় না করে বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ব্যক্তির মাল আল্লাহ তাআলা সাপ বানাবেন। আর এই সাপে বলবেন হাজা মা কানাস্তুম, আমি ওই মাল যেই মাল নাকি তুমি জমা করে রেখেছিলা, আজকে আমি এই মাল অজগর সাপ হয়েছি। সাপ হওয়ার পর তিনাকে দংশন করবেন। আর মাহতরম সামনে বলে থাকবেন আমি ওই মাল যে মাল নাকি তুমি জমা করে রেখেছা ওই মাল সাপ হয়েছে, তিনি দংশন করে থাকবেন। তারপরে বলেছেন মাহতরম সামনে একরাম শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন, ফেরেশতাকে বলেন ফেরেশতা যাও, মৃত্যু হওয়া বন্ধ হয়ে গেছে, তুমি কি করো, একটি ছাগলি আনো বা একটি দুম্বা বেড়া আনো, আনার পর তুমি এটাকে জবে করো। যে মাহতরম সামিন একরাম জবে করা মানে কি, যে মৃত্যু আজকে থেকে মৃত্যু বন্ধ হয়ে গেছে। যখন তারপর এই ফেরেশতা কি করবেন, একটা ছাগলি আনিয়া বা বেড়া দুম্বা আনিয়া জবে করবেন। জবে করার পর ফেরেশতা বলবেন এই জাহান্নামী মানুষ, আজকে থেকে তোমাদের মৃত্যু বন্ধ হয়ে গেছে, যে তোমরা চিরজিন্দিগি জাহান্নামে থাকো। আর বলবেন জান্নাতি মানুষ, আজকে থেকে তোমাদের মৃত্যু বন্ধ হয়ে গেছে, তোমরা জান্নাতের মধ্যে তোমরা চিরজিন্দিগি করো, তোমরা আরাম এশকের মধ্যে তোমরা কি করে থাকো। তারপরে বলেছেন মাহতরম সামিন একরাম, যখন যেই ব্যক্তি নাকি একেবারে হরিও দানার বরাবর ঈমান আনিয়েছিল, তিনাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে বলেছেন লা ইয়াদখুলুন নারা মান ক্বালা ফি কলবি মিসকালা যারাতিন মিন ঈমান, যদি কোনো মানে হরিও দানার বরাবর ঈমান আনিয়েছে ওই ব্যক্তিকে জাহান্নামে দাখিল করবে না। কিন্তু দাখিল করবেন মাহতরম সামিন একরাম বলেছেন যত শাস্তি আছে সমস্ত শাস্তি বুক করার পর তিনি জান্নাতের মধ্যে দাখিল করবেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ফেরেশতা যাও, যে ব্যক্তি নাকি আমার উপরে অল্প ঈমান আনিয়েছিল, হরিও দানা বরাবর ঈমান আনিয়েছিল, কিন্তু ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠে জান্নাতের মধ্যে আনো। কতদিন পর্যন্ত যে জাহান্নামে থাকতে একমাত্র আল্লাহ তাআলা জানে। তারপর শেষ পর্যন্ত জাহান্নাম থেকে উঠাইয়া যে ব্যক্তি নাকি হরিও দানা বরাবর ঈমান আনিয়েছিল ওই ব্যক্তিকে কি করবেন, জান্নাতের মধ্যে দিবেন। যখন ফেরেশতা যাবেন গিয়ে দেখবেন যে সমস্ত মানুষ ফুরতে কালাযুক্ত হয়ে গেছে। তিনারা বলবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ ওই ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে উঠে জান্নাতে দেই তাই সমস্ত জান্নাতি মানুষ বরবাদ হয়ে যাবে, অত কালা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জান্নাতি মানুষকে এই জাহান্নাম থেকে উঠাই আনো। আনার পর যে ব্যক্তি নাকি আমার উপরে হরিও দানা বড় ঈমান আনিয়েছিল ওই ব্যক্তিকে এই জাহান্নাম থেকে উঠাই আনো। আনার পর একটা জিন্দা নদী আছে জান্নাতের মধ্যে, এই জিন্দা নদী গোসল করাবেন, তারপরে আগের মতো মানুষ হয়ে যাবে। তারপরে মাহতরম সামিন একরাম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কিন্তু প্রবেশ করাবেন। এসের জন্য কতদিন পর্যন্ত আমরা যদি নামাজ না পড়ি, ঈমান আনার কারণে একদিন না একদিন জান্নাতের মধ্যে দিবেন। যে যেরকমভাবে মরুক, যদি ঈমান আনিয়াছে বিষ খায় মরুক বা যে কেউ হিসেবে মরুক, যদি ঈমান আনিয়াছে বলেছেন তাকে আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাত দিবেন। কিন্তু তার দফা নষ্ট করিয়া যেবিলাক আযাব করে যেবিলাক গুনাহ করেছেন এই গুনার শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন একা শেষ পর্যন্ত। মুহতারাম সামিন একরাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে এই জাহান্নাম থেকে বাঁচ পর্যন্ত তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।